হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও গাড়ি নিয়ে বের হইলাম, যাচ্ছি শনিবাড়ি হোন্ডা শোরুমে। আমার কাছে যে গাড়িটি আছে এটা হোন্ডা ড্রিম 110 সিসির গাড়ি। গাড়িটি আমার বন্ধুর গাড়ি। তো গাড়িটার রেজিস্ট্রেশন করা দরকার বা প্রয়োজন পড়ছে, যে জন্য রেজিস্ট্রেশন করার জন্য শোরুমে যাচ্ছি। শোরুমে সকালবেলা ফোন দিয়েছিলাম, তাদের সাথে কথাও হয়েছে। তারা বলছে এখানে দুই সিস্টেমে রেজিস্ট্রেশন করা যায়, প্রথমত 2 বছর আর হলো 10 বছরের জন্য। 2 বছরের জন্য বলছে 14,500 টাকার কথা, আর 10 বছরের জন্য 23,500 টাকার কথা বলছে। তাই ভাবলাম বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের অনেক কাজে লাগতে পারে। এখন চলে আসছি মিঠাপুকুর হাইওয়ে রোডে, এখান থেকে সোজায় শনিবাড়ি। তো এই রাস্তাটা অনেক দিন থেকেই করতেছে, ঢাকা টু রংপুর মহাসড়ক। খুব সুন্দরভাবে রাস্তাটার কাজ চলতেছে, কাজ প্রায় শেষের দিকে। যখন প্রথম কাজ শুরু হয় তখন আসছিলাম দেখার জন্য যে কীভাবে কাজ করতেছে, কীভাবে কাজ চলতেছে। তো অনেক দিন থেকে আর আসা হয় নাই এদিকে। ফাইনালি আজকে আবারও চলে আসলাম। তো কাজ প্রায় শেষের দিকে দেখতেছি, আর কিছুক্ষণ রাইড করলে আমরা শনিবাড়ি পৌঁছে যাব। রাস্তাটা 4 লেনের রাস্তা, ওপাশে 2 লেন, এপাশে 2 লেন। আবার দুই সাইডে দুইটা অটো বা ছোটো গাড়িগুলো যেগুলো আছে, চার্জার গাড়ি যেগুলোর গতি কম, এই সমস্ত গাড়িগুলো দুই সাইড দিয়ে যাওয়ার জন্য দুইটা সুন্দর রাস্তাও করে দেওয়া হয়েছে। আর প্রতিটা বাজারে, যেমন মিঠাপুকুর, শনিবাড়ি, তারপর জাইগের হাট, এরকম প্রতিটা বাজারে একটা করে ফ্লাইওভার দেওয়া হয়েছে, যাতে যানজট অনেকাংশে কমে। আমার এখানে সামনেই শনিবাড়ি বাজার। আমরা অবশেষে চলে আসছি। হোন্ডার শোরুমটাও আমি দেখতে পারতেছি, ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না। আর একটু সামনে গেলেই হোন্ডা শোরুম। এই যে এটাই হোন্ডা শোরুম। আমাদের একটু সামনে থেকে ঘুরে আসতে হবে। এখন শোরুমে যাওয়ার আগে আমাদের হালকা একটু কাজ আছে, যেমন আইডি কার্ডের ফটোকপি করতে হবে, আর ড্রাইভিং লাইসেন্সের ফটোকপিটা করতে হবে। ফটোকপি লাগবে, এগুলো করা হয় নাই। আমরা সামনে থেকে ফটোকপির দোকান খুঁজতেছি, ফটোকপি করে তারপর একদম শোরুমের সামনে চলে যাব। ফটোকপি করা শেষ, এখন ইউটার্ন নিয়ে যেতে হবে আমাদের সেই শোরুমের সামনে। এদিক দিয়ে একদম ফ্লাইওভারের নিচ দিয়ে ইউটার্ন নিয়ে একদম সরাসরি চলে যাব এই শোরুমের সামনে। এই ফ্লাইওভার। একটু সামনে গেলেই ফ্লাইওভারের নিচ দিয়ে ওপাশে যাওয়ার রাস্তা আছে, আমরা সেদিক দিয়েই একদম ইউটার্ন নিব। ফাইনালি আমরা চলে আসছি শোরুমের সামনে। এখন ভিতরে গিয়ে ওনাদের সাথে কথা বলে কাজ শেষ করি, তারপর মেইন ভিডিওতে ফিরছি আবারও। দুঃখজনকভাবে শুধুমাত্র ঢুকলাম আর বের হইলাম, এখানে কাজ হয় নাই। কারণ বিআরটি থেকে নাকি বলছে যারা পুরানা গাড়ি আছে এতদিন কাগজ কেন করে নাই, 6 মাস বা 1 বছর বা 2 বছর আগে যারা গাড়ি কিনছে তারা এতদিন কেন কাগজ করে নাই, এই বিষয়ে নাকি জরিমানা হবে না কি হবে, আলোচনায় বসবে তারা সামনের মঙ্গলবারে। তো বসার পর কি সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত নেওয়ার পর আবার পুরানা যে গাড়িগুলো আছে সেগুলোর কাগজ করবে। এখন আজকে দুঃখজনকভাবে কাজটা হলো না, আমাদের দেরিতে আসতে হবে ওনারা সিদ্ধান্ত নেওয়ার পর।
এখন সকালবেলা ফোন দিয়েছিলাম, তখনই যদি কথাটা বলতো তাহলে আর এত দূর আসতাম না। এখন সে কথা বলেও নাই। গাড়ি কিনছি হচ্ছে 2 বছর হয়, এতদিন নাম্বার করা হয়নি। এখন আসলাম, এসে আবার ফেরত যাইতে হচ্ছে। ইনশাল্লাহ পরবর্তীতে হবে ওনারা সিদ্ধান্ত নেওয়ার পর। এখন দেখি ওনারা কী সিদ্ধান্ত নেয়। এখানে একটা সুজুকির শোরুম দেখতেছি, নতুন দিছে মনে হয়, এতদিন দেখি নাই। এখন কি আর করার, চলে যাচ্ছে, পরবর্তীতে আসবো। আর আজকের ভিডিও এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।